আজকে আমি ঠাকুমাকে সঙ্গে করে ব্রেজাকে নিয়ে চলে এলাম মহিষাদলের রাজবাড়ি ঘুরতে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। প্রায় অনেকদিন পর আজকে আমি যাচ্ছি দেশের বাড়ি। না আমি একা যাচ্ছি না, আমি মা বাপি সবাই মিলে যাচ্ছি। আর সঙ্গে আমাদের সাথে কে যাচ্ছে বুঝতেই পারছো, ইয়েস আমার ব্রেজা। যেদিন ব্রেজাকে আমাদের বাড়িতে এনেছিলাম ওই দিনের ব্লগে বলেছিলাম যে পরে আমরা ফ্যামিলি মিলে ব্রেজাকে নিয়ে অনেক জায়গায় ঘুরতে যাবো। তো ব্রেজাকে নিয়ে প্রথম আমাদের ফ্যামিলি ট্যুর হচ্ছে আমাদের দেশের বাড়িতে। তো আই এম পুরো জোরদার লেভেলের এক্সাইটেড। তো আর কি চলো বেরোই। বেরিয়ে তো পড়েছি, তার আগে ব্রেজাকে একটু পেট পুজো করাতে পেট্রোল পাম্পে চলে এসেছি। তো ফটাফট করে 3000 টাকার পেট্রোল খাইয়ে দিলাম আর চলতে থাকলাম আমাদের দেশের বাড়ির উদ্দেশ্যে। গান শুনতে শুনতে রিল্যাক্স ভাবে চলে আসি মহিষাদল। বাপি দেখি মাঞ্চের একটা পুরো বক্স কিনে নিয়েছে সবাইকে দেওয়ার জন্য, ইনক্লুডেড আমিও। আর এখানে আমরা দাঁড়িয়ে আছি কারণ বাপি ওইদিকে মিষ্টি কিনতে গেছে। তো ফটাফট করে মিষ্টি কিনে আবার রওনা দিই আমাদের মেন ডেস্টিনেশনে। ওকে তো ফাইনালি যেখানে আসার সেখানে চলে আসি আর ব্রেজাকে পজিশন বুঝে পার্ক করে খতরনাক কাঠের পোল পেরিয়ে এন্ট্রি নিয়ে নিলাম আমাদের গ্রামে। গাড়ি মনে হচ্ছে স্টেশন রোড দিয়ে যায়। এখন চারিদিকে সব ড্রাগন ফল হয়ে যাচ্ছে ভাই। ওইদিকে ড্রাগন চাষ হচ্ছে, ড্রাগন ফল চাষ, আর ড্রাগন চাষ নয় ড্রাগন ফল চাষ, আর এদিকে হচ্ছে ধান চাষ। তারপর মায়ের থানে এসে মা মনসার শীতলা মাকে প্রণাম করে ফাইনালি আমরা সবাই চলে আসি আমাদের দেশের বাড়িতে। আর আসতে না আসতেই এক গ্লাস নুন চিনির জল খেয়ে আমার ঠাকুমার সাথে একটু গল্প আড্ডা দিয়ে দিই। আর এই পুকুরে কি কি মাছ আছে? এই পুকুরে ও পোনা মাছ আছে তো, এই ধরছে তো রান্না। দেশি মোরগ না হলে আমি ভাত খাবো না। দেন আমার ফ্যাব ছানা মুরগি খেয়ে চলে আসি পুকুর পাড়ে। এই যে পুকুরটা দেখতে পাচ্ছ, ছোটবেলায় যখনই দেশের বাড়ি আসতাম এই পুকুরেই স্নান করতাম। তবে ঘাটটা এই দিকে ছিল না, ওই দিকে ছিল। এটা তো নতুন হয়েছে। আর এই পুকুরে অনেক মাছও ধরেছি। দেন বসে পড়ি দুপুরের পেট পুজো করতে। নিজেদের পুকুরের মাছের কারি আর টককে জমিয়ে জোরদার পেট পুজো করে উপরে চলে আসি। এবার একটু রেস্ট নেবো, তারপর আবার বেরোবো। ভেবেছিলাম হচ্ছে গরম পড়ে গেছে, সেই ভয় হচ্ছে আমি জ্যাকেট পরে আসিনি। ভাবলাম হয়তো সেই তো আবার দুপুরে গিয়ে খুলে ফেলতে হবে, কিন্তু এখানে এসে দেখি বাবা ঠান্ডা তো বেশ ভালোই আছে, বাট হাওয়াটাও জোরদার দিচ্ছে তো তাই আর কি। আর আমি জ্যাকেট আনিই নি। যাক, লেপের ভেতরে পা সব ঢুকিয়ে দেবো, ব্যাস একটু জোরদার একটু ঘুম দিয়ে দেবো অল্প করে হালকা করে। কটা বাজে? 2:17। ওয়েট ব্লগটা কন্টিনিউ করার আগে তোমাদেরকে মামা আর্থের দুটো বেবি প্রোডাক্ট জাস্ট বলতে চাই। একটা হচ্ছে মামা আর্থের মিল্কি সফট বডি লোশন, আর একটা হচ্ছে মিল্কি সফট হেড টু টো ওয়াশ। আর এই দুটো প্রোডাক্ট হচ্ছে টোটালি ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি, যেমন হচ্ছে মিল্ক, ওটস এবং ক্যালেন্ডুলা। মামা আর্থের এই মিল্কি সফট বডি লোশন বেবিদের স্কিনকে টোটালি 24 ঘন্টা পর্যন্ত ময়েশ্চারাইজ রাখে। আর মামা আর্থের এই মিল্কি সফট হেড টু টো ওয়াশ টোটালি টিয়ার ফ্রি ফর্মুলা দিয়ে তৈরি। আর মামা আর্থের সব প্রোডাক্টই হচ্ছে টোটালি হার্মফুল কেমিক্যাল থেকে ফ্রি এবং মেড ইন ইন্ডিয়া এবং টক্সিন ফ্রি। আর এই প্রোডাক্টগুলো তোমরা পেয়ে যাবে হচ্ছে মামা আর্থের ওয়েবসাইটে, মামা আর্থের নিজস্ব অ্যাপে। এছাড়াও তোমরা পেয়ে যাবে হচ্ছে অ্যামাজন, ফ্লিপকার্ট, নাইকা এবং পার্পেল। আর পারচেজ করার সময় তোমরা যদি আমার এই কোড PRIO2024 কোড ইউজ করো তোমরা পেয়ে যাবে এক্সট্রা ডিসকাউন্ট। এছাড়াও তোমরা তোমাদের নিকটবর্তী স্টোরেও হচ্ছে মামা আর্থের প্রোডাক্ট পেয়ে যেতে পারো। আর এটাও তোমরা জানো যে মামা আর্থের সব প্রোডাক্টই হচ্ছে টোটালি প্লাস্টিক পজিটিভ। আর তোমাদের অর্ডার লিংক হয়ে যাবে একটা গাছের সাথে যা মামা আর্থ প্ল্যান্ট করবে। তো আর কি নিচে ডেসক্রিপশনে সমস্ত লিংকস দেওয়া আছে, চেক করে নিতে পারো। তো চলো, ঘুম থেকে উঠে আবার আমি রেডি হয়ে গেছি। ওর জন্য চশমা পরে নিয়েছি কারণ এখনো ভেতরে আমার ঘুম চোখ রয়েছে। আর এদিকে দেখতেই পাচ্ছ 4:16 বেজে গেছে। তো একটু বেরোবো ঘুরতে। শুধু ঘুরতে যাবো বলাটা ঠিক হবে না, ঠাকুমাকে সঙ্গে করে ব্রেজাকে নিয়ে ঘুরতে যাবো। ঠাকুমার নাতির এটা স্পেশাল ঘুরতে যাওয়া বলতেই পারো। তো পূজা, মিমি আর ঠাকুমা সবাই মিলে ঘুরতে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। আর চটপট করে হাঁটতে হাঁটতে চলে আসি ব্রেজার কাছে। তারপর আর কি ব্রেজাকে সঙ্গে নিয়ে চললাম মহিষাদলের রাজবাড়ি ঘুরতে। আর কিছুক্ষণ পরে চলেও এলাম রাজবাড়িতে। প্রায় কয়েক বছর পর এখানে এলাম, অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। সবকিছুই ঘুরে টুরে দেখবো। আপাতত ভিতরে যাই। তো ফটাফট জুতো রেখে চলে যাই রাজবাড়ির ভিতরে। কিন্তু ভিতরে ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি কোনোটাই অ্যালাউ না, তাই অনলি নিজস্ব আইগ্রাফি করে বাইরে চলে আসি। আর রাজবাড়িকে ব্যাকগ্রাউন্ডে রেখে কয়েকটা ক্যাদ মেরে পিক তোলাও শুরু করে দিই। তারপর এই রাজবাড়ির আইকনিক কামানের পাশে দাঁড়িয়েও একটু কামান চালানোর ফিল্টার নিয়ে নিলাম। না মানে তখনকার দিনে কেমন কিভাবে এই কামানটা ইউজ করতো সেটাই ভাবছিলাম। আর দেন আশেপাশে একটু ঘুরে টুরে নিচ্ছি। আর হ্যাঁ, এখানে কয়েকটা সিনেমার শুটিংও হয়েছে, যেমন খিলাড়ি, খোকা 420, অরুন্ধতী, আরো কয়েকটা আপাতত মনে পড়ছে না। তবে রাজবাড়ির ভিতরে যে শিকার কক্ষটা রয়েছে ওটা বেশ আমার পুরো জোরদার লাগে। তারপর ঠাকুমা, মিমি এদের সাথেও একটা গ্রুপ পিক তুলে নিলাম। বেশ মজা লাগলো এখানে এসে অনেকদিন পর। তারপর লাস্ট কয়েকটা পিক তুলে ফাইনালি এখান থেকে বেরিয়ে পাশের ক্যাফেতে চলে আসি। মিমি ক্যাডবেরি খাওয়া বলছিল, তোকে একটা ক্যাডবেরি কিনে দিই। আমি আজকে কিছু খাবো না, অন্য একদিন আবার আসবো, তখন এখানে এসে খাওয়া দাওয়া করবো। আপাতত ব্রেজাকে নিয়ে আবার দেশের বাড়ি যাই। আসলে আজকেই আমরা বেরিয়ে যাবো, অন্য একদিন আবার আসবো, তখন এসে 2-3 দিন থাকবো। আর আজকে এখানে ঠান্ডাও বেশ ভালোই আছে, পুরো জোরদার লেভেলের ঠান্ডা লাগছে। যাই হোক, গরমা গরম চা খেয়ে গা গরম করে সবাইকে টাটা বাই বাই করে বেরিয়ে পড়ি বাড়ির উদ্দেশ্যে। সারা দিনটা বেশ ব্যাপক কাটলো আজ। প্রায় 1 ঘন্টা 10-15 মিনিটের মধ্যে বাড়িও চলে আসি। ওকে, তো চলো আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণে সবাইকে টাটা।